হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো চলো আজকে আমরা না টপিক নেব যে আমাদের পার্টনারদের সঙ্গে আমাদের বনিবনা না দিন দিন কমে যাচ্ছে। তো কারণটা কি যে এই একটা যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে সম্পর্কের মধ্যে, এই গ্যাপটা তৈরি হয়ে যাওয়ার কারণটা কি? চলো দেখে নিই। এটা আমার নতুন চ্যানেল, প্লিজ আমাকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরও সবার সঙ্গে স্প্রেড করে দেওয়ার, ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো আজকে আমরা জেনে নেব যে আমাদের হাজবেন্ডরা কেন বা আমাদের পার্টনাররা কেন আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। মিলমিশটা ঠিক সেই আগের মতো কেন নেই, কেন বোঝার চেষ্টা করছে না। কেন কমিউনিকেশন একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, কমিউনিকেশনের গ্যাপ কেন সৃষ্টি হচ্ছে। তো চলো, ফার্স্ট কার্ড আমাদের এসছে ওভারলোডিং। হয়তো তোমার পার্টনার বা তোমার হাজব্যান্ড ওভারলোডিংয়ে ভুগছে, ঠিক আছে, ওভার বাইন্ডিংসে ভুগছে। তার মানে সব দিক না সামলাতে পারছে না, তাকে একটু আমাদেরকে সুযোগ দেওয়ার সুযোগ দিতে হবে, যাতে তাদের কাজ, হাতের কাজগুলো তারা সামলে নিতে পারে, ঠিক আছে। মানে এতটাই তাদের কাজে ইনভলভ তারা, বা ধরো যে যে যেটাই করুক না কেন সেই কাজটাতে তারা এতটাই বেশি ইনভলভ হয়ে রয়েছে, ওভার ওভার বাইন্ডিং হয়ে রয়েছে, ওভার ওয়ার্ক হয়ে রয়েছে, ঠিক আছে। সেই কারণে কিন্তু ওরা তোমাকে টাইম দিতে পারছে না। কিন্তু এমন না যে তোমাকে টাইম দেওয়ার চেষ্টা করছে না, ওরা কিন্তু, পার্টনাররা কিন্তু মানে কাজগুলো গোছাচ্ছে যাতে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারে। ফার্স্ট কার্ড আমাদের এটা দিই, এমন একজনের কেউ প্রভাব ফেলছে তোমার হাজব্যান্ড বা তোমার পার্টনারের ওপর, ঠিক আছে। যে মানে সে চাইছে যে তোমার সঙ্গে ডিস্টেন্সটা বজায় থাকুক, এবং সে তার সঙ্গে মানে বেশি ক্লিয়ার রিলেশনসটা ঠিক হোক, ঠিক আছে। মানে এটা আমার যদিও বলা উচিত না, আহ, এটার জন্যে কিন্তু তোমার শাশুড়ি হোক, কি তোমার পার্টনারের মাই হোক, কি বড় দিদিরাই হোক, মানে ননদ যাকে বলে ননদরাই হোক, বা এমন কেউ বড় মহিলা এটার জন্য দায়ী। রাস্তা খুঁজে বেড়াচ্ছে, ওরা রাস্তা খুঁজে বেড়াচ্ছে যে কি উপায়ে মানে দু কুলটাই সামলানো যায়, ঠিক আছে। মানে ওরা মানে কোন দিকে কোন রাস্তাটায় গেলে ওদের জন্য একটা ব্যালেন্স রাস্তা হয়ে দাঁড়াবে, সেই ব্যালেন্স রাস্তাটা কিন্তু ওরা খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। কিছু কিছু পয়সার ইস্যুও রয়েছে, টাকা পয়সার ইস্যুও কিন্তু রয়েছে। দেখো, মানে 10 টাকা ইনকাম হলে মানে মেনে নাও আর কি, 10 টাকা ইনকাম হলে 1 তারিখের 1 তারিখেই আমাদের 12 টাকা তোমাদের হয়ে যাচ্ছে, 12 টাকা খরচা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওই যে 2 টাকাটা, সেই 2 টাকাটা আবার পরে গিয়ে ম্যানেজ করছে, মানে 2 টাকার 10 টাকার মধ্যে 12 টাকার যে -2 টাকা, সেই 2 টাকাটা কিন্তু তোমরা বরাবর কি বলবো ওই পরের মাসের খরচার খাতায় ফেলে রাখছো, ঠিক আছে। মানে পয়সার একটু সমস্যা হচ্ছে, বাকি থেকে যাচ্ছে, কোলাচ্ছে না পয়সা, এটা বলাই ভালো যে পয়সা প্রত্যেক মাসে যেই আর্নিংটা তোমাদের আসছে সেই আর্নিংটা কিন্তু কোলাচ্ছে না, ওকে। যেগুলো তোমাদের রেজিডেন্ট হচ্ছে সেগুলো তোমরা নাও, আর বাকি ছেড়ে দাও। একটা দেখো, সেক্সুয়াল একটা পার্টেরও ব্যাপার রয়েছে, যে মেবি তোমরা দুজনই দুজনকে ঠিক মতো টাইম দিচ্ছ না, সেক্সুয়াল লাইফে তোমরা ঠিক মতো, এতই কাজের চাপ বা এতটাই মনোমালিন্য তোমাদের মধ্যে বেড়ে গেছে যে তোমরা সেক্সুয়াল পার্টটাকে কিন্তু ইয়ে করতে পারছো না, মেনটেন করতে পারছো না, ঠিক আছে। এটা হচ্ছে, আমি এটা দেখে নেব যে কি ব্লক, ব্লক কি, ব্লকগুলো কেন, ঠিক আছে।
ব্লক কার্ড দেখে নেবো যে কোন জিনিসগুলো ব্লক হয়ে রয়েছে। এই দেখো যেটা আমি বললাম, টু মাচ বিজি। ঠিক আছে, মানে মানে ও মানে কাজেতে এতটাই বিজি হয়ে রয়েছে যে সেই জন্য তোমাদেরকে সময় দিতে চাইছে, সময় দিতে পারছে না, চাইছে না, না পাচ্ছে না। ঠিক আছে, ফিল আনলাভড। সেই জন্য না মানে তোমাদের মধ্যে কোথাও না একটা মানে লাভের ম্যাটারটাই এখন তোমরা পাচ্ছ না। ঠিক আছে, কেউ কারোর দিকে আকর্ষণটাকে না অনেকটা কমে গেছে, অনেকটা স্থিতিল হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো এই মানে এই কারণগুলো তার মধ্যে হতে পারে যে কোনো মহিলা, এটার কারণ হতে পারে তার ওভার বাইন্ডিংয়ের জন্য হতে পারে। হ্যাঁ, মানে যে তোমার হাজব্যান্ড বা পার্টনার তার ওভার বাইন্ডিং হয়ে যাচ্ছে তার জন্য হতে পারে, মেবি পয়সার জন্য হতে পারে, মেবি সেক্সুয়াল লাইফ ঠিক মতো ব্যালেন্সড হচ্ছে না সেই জন্য হতে পারে। আর কিন্তু তাও ওরা কিন্তু রাস্তা দেখে বেড়াচ্ছে যে এইগুলো থেকে বেরোবো কী করে, এটা থেকে আমরা বেরোবো কী করে। ঠিক আছে, সেই জন্য আনলাভড মানে লাভের সময় নেই ওদের কাছে, অ্যাকচুয়ালি ভালোবাসার সময় নেই। তারপরে দেখো আনসোশ্যাল হয়ে গেছে, না কোথাও নিজে যাচ্ছে না, মানে বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও দেখা করতে যাচ্ছে, মিট করতে যাচ্ছে না, মানে কোনো কিছু না, শুধুমাত্র তোমার সঙ্গে যে এই ঘটনাটা ঘটাচ্ছে সেটা না, কিন্তু ওরা হয়েই গেছে আনসোশ্যাল। কাজ বাড়ি বাড়ি কাজ, কাজ বাড়ি বাড়ি কাজ, এই হচ্ছে ওদের জগৎ। এবার বলো কি করে তোমার তোমার ভালোবাসাটাকে, তোমার আকর্ষণটাকে সে কি করে ফিল করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রবলেম। কার্ড দেখে নেব, গাইডেন্স কার্ড কি বলছে। এখন টেবিল হচ্ছে নট ফর ইউর, মানে খেলাটা যে খেলছে না ফ্যামিলিতে, যেই খেলাটা এখন তোমাদের চলছে সেই খেলাটা কিন্তু তুমি হারছো আর তারা জিতছে। ঠিক আছে, মানে তোমার ফরে নয় খেলা, তুমি হেরে যাচ্ছ। তুমি নিজেকে মনে করছো যে আমি একটা দ্বীপের মধ্যে বন্ধ হয়ে রয়েছি, মানে চারিদিকে আমার সমুদ্র আর আমি একটা দ্বীপের মধ্যে বন্ধ হয়ে রয়েছি, খালি নিজে মানে খাচ্ছি, সকালবেলা উঠছি, কাজ করছি, বাচ্চা মানুষ করছি বা সংসারের কাজ করছি, শুয়ে পড়ছি। তুমি এখান থেকে বেরোতে পারছো না, মানে একটা দ্বীপের মধ্যে ফেসে রয়েছে। ঠিক আছে, তারপরে কার্ডটা হচ্ছে তুমি তোমার নিজের এরিয়াটাকে না দেখো, না আরেকটা কার্ড আমি তোমাকে বলি, দেখো সোলমেট। সোলমেটের যে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি কিন্তু আমার কার্ডগুলো, আমার টেবিলটা তোমাদের শো করতে পারছি না, কিন্তু অস্বাভাবিকভাবে যেটা আমি কার্ডগুলো তোমাকে ধরছি সেই কার্ডগুলোরই কিন্তু একটা পরপর পরপর যেন মনে হচ্ছে আমাকে কেউ লিখে দিচ্ছে এবং আমি তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করছি। ইউনিভার্স মনে হচ্ছে আমাকে লিখে দিচ্ছে যে এই সমস্যা, মানে পরপর কার্ডগুলো। ঠিক আছে, সোলমেট, সোলমেটের বিষয়ে যে চলছে ব্যাপারটা, যে সোলমেটের তুমি সময় পাচ্ছ না। দেখো একটা এই পেঙ্গুইনটা দেখো একটা ডানা ব্রেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সে আড়াল করবে কি করে, সে কিন্তু আড়াল করতে পারছে না। হাজব্যান্ড যে বা পার্টনার যে আড়াল করবে তোমাকে, সেই আড়াল করার ওদের ডানাটাই ভেঙে গেছে। ওকে, তো এবার আমরা দেখে নেব, বড় ভিডিও আমার কেউ দেখছো না তোমরা, সেজন্য আমি ছোট ভিডিওই বানাচ্ছি। গাইডেন্স আমাদের, অ্যাঞ্জেল গাইডেন্স আমাদের কি বলছে। 6666 প্লিজ ক্লেম করো, আমাকে জানিও আমার বক্তব্য তোমাদের কাছে, আমার রিডিং তোমাদের কাছে কেমন লাগছে।
দেখো ওয়েটের কার্ড এসছে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। রোম্যান্সের কার্ড এসছে, রোম্যান্স হচ্ছে ইস্যু এখানে, ঠিক আছে? ধৈর্য ধরো, তুমি তোমার নো মানে ওয়েট করো। অ্যাকচুয়ালি এখন বক্তব্যটা হচ্ছে তুমি ওয়েট করো। যে সমস্যাটা তোমার সঙ্গে হচ্ছে সেটার জন্য তোমাকে এখনো আরও কয়েকদিন তোমাকে সেই সমস্যাগুলোকে নিয়ে সঙ্গে নিয়ে চলতে হবে, ঠিক আছে? টেক আ অ্যাকশন, তুমি তোমার কাজ করে যাও। মানে ওদের মানে কিছুদিন ওদের জগতে, তোমার পার্টনারদের জগতে ওদেরকে ছেড়ে দাও, কেননা ওরাও কিন্তু পাজলড হয়ে রয়েছে। ওকে, সেই জন্য হয়তো বাড়ির পরিবারের চাপ, পরিবারের বড়দের চাপ, টাকা পয়সার চাপ, এইগুলোতে ওদের মাথা গুলিয়ে রয়েছে। সেই জন্য তোমাকে তোমার সঙ্গে ম্যাচটা হচ্ছে না ঠিক মতো। চলো দেখে নেব। আমি কিন্তু এটা দেখি না যে তোমাদের চ্যাম্প কি আসে, ঠিক আছে? এই এতগুলো চ্যাম্প এসছে। ছোট কোথাও থেকে ঘুরতে যেতে পারো, তোমরা আশেপাশে কোথাও একটা ওয়ান ডে আউটিংয়ে তোমরা একটা যেতে পারো, ঠিক আছে? নতুন কোনো মেম্বার্স তোমাদের বাড়িতে আসতে পারে, হয়তো মেবি কেউ প্রেগনেন্ট, মেবি কেউ কারোর বাচ্চা হবে। কনগ্রেচুলেশন, ভালো করে আসুক পৃথিবীতে সে যে আসছে, ঠিক আছে? একটা মানে পাজেলটে দেখো, একটা ফ্রগ এসছে, যে এটা মানে কি করে যে এখান থেকে ওই কুনো ব্যাঙের মতনই অবস্থা হয়ে রয়েছে, মানে কুয়োর ব্যাঙের মধ্যে তোমরা হয়ে রয়েছো, সেখান থেকে বেরোনোর চেষ্টা করো। ওকে, বোঝার চেষ্টা করো একটু। হ্যাঙ্গার, নিজেকে না একটা স্ট্যাগন্যান্ট পজিশনের মধ্যে মনে হচ্ছে তুমি আটকে রয়েছো, ঠিক আছে? হ্যাঙ্গারে যেমন একটা জামাটাকে আমি যদি ঝুলিয়ে রাখি, যেমন মনে হবে না যে ওর তো আর উপায় নেই যে আমি ও উড়ে এসে আমার গায়ে ঢুকে যাবে, তাই না? কোনো লেটার, মেসেজ, ইমেল, হোয়াটসঅ্যাপ পেতে পারো, ঠিক আছে? আবারও দেখো কালকের মতো কিন্তু স্করপিও, আমাকে আমার বন্ধু কোয়েশ্চেন করেছিল যে দিদি এখান থেকে আমাদের বেরোনোর উপায়টা একবার আমাকে বলো। তো সেইটারই প্রায় আমি আজকে কন্টিনিউশনটা টানলাম। স্করপিও, কোনো স্করপিও মহিলার সমস্যার কারণ, তোমার ফ্যামিলির স্করপিও কোনো মহিলা সমস্যার কারণ। কিন্তু এটা যে তোমাদের মধ্যে লাভ আছে, এমন যে না যে লাভ হারিয়ে গেছে, তোমার দায়িত্ব সে নিতে চাইছে না, এরম না, সে জর্জরিত হয়ে রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বাড়ি মানে এটা হচ্ছে পয়সার, মানে টাকা পয়সা যে তোমার আটকে রয়েছে, যদি সেখানে ক্যান্সার বসে থাকে না, সুখে যদি 4 নম্বর 4 নম্বর ঘরে, ছকের ঘরে, কুণ্ডলি ঘরে যদি 4 নম্বর ঘরে যদি পয়সার কোনো ইয়ে আসে, সেখানে সুখের ঘর অ্যাকচুয়ালি হচ্ছে সুখের ঘর, সম্পত্তির ঘর, পয়সা আর্নিংয়ের ঘর, মায়ের ঘর, ক্যান্সারের 4 নম্বর ঘরটা ছকে জ্যোতিষে। তো সেইখানে একটা মানে ডিসব্যালেন্সড ব্যাপার হয়ে রয়েছে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। অনুরোধ রইল যাতে তোমরা আমরা বড় ভিডিওগুলোকেও একটুখানি ফলো করো। 666 প্লিজ ক্লেম করো। চলো আজ এই পর্যন্তই, বাই বাই।